কি ভুলের কারণে কোরবানি বাতিল হয় সেই ভুলগুলো আমরা করব না ইনশাআল্লাহ। আমরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবো এবং এই ভুলগুলো থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। তো কোরবানি বাতিল হয়ে যায় এমন কারণ কি কি আছে? এক নাম্বার কারণ ইখলাসের অভাব। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করা, সেটা কি হতে পারে? যেমন লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা। আমি গত বছর কোরবানি দিয়েছি, এবছর যদি কোরবানি না দেই মানুষ কি বলবে? তাহলে এটা আল্লাহর উদ্দেশ্যে হলো না কোরবানিটা, এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে হলো। আবার বলে যে অনেকে কোরবানি দিচ্ছে, বলে যে আমি যদি একটা ছোট গরু কিনি, বাজেট কম, মানুষ কি বলবে? এত টাকার মালিক এত ছোট্ট একটা গরু কিনলো, এত বখিল, এত কৃপণ। তাহলে এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এটা হলো না, এটা মানুষকে দেখানোর জন্য হলো। আবার অনেকে আছে আমরা কোরবানি দিচ্ছি মনে মনে এ নিয়ত করছি যে গরুর গোশতের যে দাম, কোরবানিটা দিলে অন্তপক্ষে তো কিছুদিন গরুর গোশতটা খাওয়া যাবে। তাহলে গোশত খাওয়ার নিয়তে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না। তাহলে এই সমস্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সবই ইখলাসের অভাব। আর ইখলাসের অভাব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদত কবুল হবে না। এজন্য সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম এই সূরার মাঝে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত, রক্ত, এগুলো কোনো কিছুই কিন্তু পৌঁছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি কেমন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তাহলে আমরা এটা কি বুঝলাম? যে আমাদের পশু কত বড় এটা আল্লাহর কাছে পৌঁছে না, আমার গরুর গোশত কয় মণ হয়েছে এটা আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? জোরে বলেন, আমাদের দিলের তাকওয়া। আপনি ছোট একটি গরু কোরবানি দিয়ে, ছোট একটি ছাগল কোরবানি দিয়েও আপনি আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন, অনেকে অনেক বড় একটি গরু কোরবানি দিয়েও ওই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে না। এই জন্য একমাত্র কোরবানির ভিতরে উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই জন্য কোরবানির পশু কিনতে যাবেন, ওদিনকে নামাজই পড়বেন না, নামাজের কোনো খবর থাকবে না। আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, কি করেছেন? ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজ তরক করলেন। ওয়াজিব আদায় করতে গিয়ে কি নাই? ফরজের খবর নাই। আবার কোরবানির দিন ফজরের নামাজ পড়ে না, অথচ কোরবানি সবার আগে। কোরবানির পশুর গোশত কাটতে কাটতে জোহরের নামাজের খবর নাই। তাহলে কি আদায় করছেন কি ওয়াজিব, ছুটছে কি ফরজ? তাহলে এগুলো কি করা যাবে? এগুলো করা যাবে না। কোনো অবস্থাতেই যাতে ফরজ ছুটে না যায়। আমাকে মনে রাখতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এটা। দ্বিতীয় নাম্বার, হারাম টাকায় কোরবানি করলে, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করা, এই কোরবানি এটা বৈধ নয়। মুসলিম শরীফের হাদিস 1015 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি
পবিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস গ্রহণ করেন। বলেন হারাম মাল, সুদি মাল, ঘুষের মাল এগুলি কি পবিত্র নাকি অপবিত্র? হ্যাঁ, কি কথা আওয়াজ এত আসছে কেন? কি সবাই এই কথা বিশ্বাস করেন? যত হারাম জিনিস আছে এগুলি কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা গ্রহণ করেন? পবিত্র মাল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। সুম্মা যাকারার রাজুলা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যিনি দীর্ঘ সফর করেছেন, আশআসা আকবারা, আর দীর্ঘ সফর করার কারণে তার এলোমেলো চুল এবং ধূসর অবস্থায় তিনি আছেন। এলোমেলো চুল অবস্থায় মানুষ যখন দূর থেকে সফর করে তার পোশাক ঠিক থাকে না, পোশাক ময়লা হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাজসজ্জা ঠিক থাকে না, চুলগুলো এলোমেলো হয়ে যায়। এরপর যখন সে সফর করা অবস্থায় ইয়ামুদ্দু ইলাস সামাই, সে আসমানের দিকে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। সফর অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। ওই মুসাফির ব্যক্তি আসমানের দিকে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, ইয়া রব ইয়া রব, ও আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা তো আমাকে ডাকছে, ওয়া মাতামুহু হারাম, অথচ তার খাবার যেটা আছে, খাদ্য পানীয় যেটা আছে এটা সব হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয়গুলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ যেটা আছে এগুলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এবং সে হারাম সম্পদের মাধ্যমে সে লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, নবীজি বলেন তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তার ডাক আসমান পর্যন্ত কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করবেন? তাহলে বলেন যার পোশাক পরিচ্ছদ হারাম তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যার পানীয় হারাম আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। যে ব্যক্তি হারাম টাকায় লালিত পালিত হয় তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির শরীর হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হয়, হারাম সম্পদ দ্বারা বেড়ে ওঠে, ওই ব্যক্তির ওই শরীর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। তাহলে বলেন আমাদের সমাজে হারামের 6 লাভ আছে কিনা? হারামের 6 লাভ আছে। আমাদের অবস্থাটা এখন এমন, আমরা হারামকে হারাম বলতে আমরা নারাজ। অনেক মানুষ এমন আছে যে হারামকে হারাম বলে না, বরং হারামকে যদি আপনি হারাম বলে অনেকে কষ্ট পায় যে হুজুর আমার বিরুদ্ধে কথাটা বলল। হারামকে অনেকে হালাল জেনে বসে আছে। একজন ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কি কবিরা গুনাহ করলো, ওই ব্যক্তি শরীয়তের পরিভাষায় হলো কি ফাসিক। যে নামাজ পড়ে না সে কি, জোরে বলেন, ফাসিক। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ার দরকার নাই, ফজরের নামাজ বলতে কোনো নামাজ নাই, ওই ব্যক্তি কি ফাসিক না কাফের? জোরে বলেন, কাফের। জোরে বলেন, কথা আস্তে বলেন কেন? যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, আমি যখন বয়ান করি আমার প্রত্যেকটা কথা আমি কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে বলি। আমার নিজের মন গড়া কোনো কথা আমি চেষ্টা করি বলার চেষ্টা আমি করি না, এটা নিজে মন গড়া কোনো কথা। আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসে দলিল দিই। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এই কথাটার দলিল কি, আমি এটা দিতে সক্ষম। এটা আপনি আমাকে যে কোনো বিষয় আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কোরআন হাদিস দিয়ে সেটার দলিল দেওয়ার সক্ষমতা আমি এটা রাখি, যে কোনো বিষয় আমি, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি হারামকে হালাল জানে, ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়।
একজন ব্যক্তি হারাম খাচ্ছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমি হারাম থেকে বের হতে চাই। ওই ব্যক্তি হারামের মধ্যে আছে, আল্লাহ তাআলা চাইলে হয়তো কোনো এক সময় তাকে বের হওয়ার তৌফিক দিবেন। কিন্তু যে ব্যক্তি ভালোই হতে চায় না, হারামকে হালাল জেনে বসে আছে, সে কিভাবে বের হবে? এবার আসেন, আপনি তো মনে করেন আপনি হালালের উপরে আছেন। অনেক মানুষ আছে যাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। ব্যাংকের মুনাফা আপনারা খাচ্ছেন, ব্যাংকের মুনাফা আপনারা খাচ্ছেন। এই মুনাফা কি হালাল না হারাম? জোরে বলেন। এই বিশ্বের ভিতরে একটা রাষ্ট্র আছে, শুধু আফগানিস্তান, যেখানে তারা সুদ মুক্ত ব্যাংকের তারা ঘোষণা দিয়েছে যে তাদের আফগানিস্তানের ভিতরে যত ব্যাংক আছে এগুলো কি সুদ মুক্ত ব্যাংক লেনদেন করে। এছাড়া বিশ্বের কোথাও, এমনকি সৌদি আরবেও নেই। বাংলাদেশে তো প্রশ্নই আসে না, কোথাও কি নাই, কোনো শরিয়া সম্মত কোনো ব্যাংক নাই। যেগুলো আপনারা দেখছেন লেখা আছে শরিয়া সম্মত ভাবে পরিচালিত, এগুলো সব আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। এগুলো কেউ শরিয়া সম্মত ভাবে কোনো করে না। একটু করলে 1% করলে 10% ছেড়ে দেয়, 10% করলে 100% ছেড়ে দেয়। এইরকমের অবস্থা চলছে এগুলো। কিন্তু আপনি যদি তাদের মুনাফাকে আপনি হালাল মনে করে আপনি খান, এবং এটাকে আপনি যদি বৈধ মনে করেন, আপনার ঈমান চলে যাবে। আমার কাজ হলো বলা, আমি বলবো। আপনার কাজ মানা না মানা এটা আপনার দায়িত্ব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। আমি যদি এই কথাগুলো না বলি, কাল হাসরের ময়দানে আপনি যখন এই হারামকে হালাল জানার কারণে আপনি যখন জাহান্নামে যাবেন, তখন বলবেন, আল্লাহ ইনি আমাদের অভিভাবক ছিলেন, ইনি আমাদেরকে এই কথাগুলো বলেন নাই। যদি বলতেন তাহলে আমি অন্তপক্ষে এই কাজটা আমি করতাম না। বাস্তব একটা নমুনা শোনেন। আমাদের একজন মুসল্লি, তার এক মেয়ে বিবাহ দিয়েছেন এক ব্যাংকের অফিসারের কাছে। তার আমি তাকে বললাম যে ভাই, আপনি আপনার মেয়েটাকে এরকমের হারামের মাঝে কেন আপনি ডুবিয়ে দিলেন? এটা বলেন, হুজুর আমাকে এই যে বিষয়টা হারাম, এটা তো আমাকে কেউ কোনোদিন বলে নাই। যদি বলতো তাহলে তো আমি আমার মেয়েকে এই জায়গায় কোনোদিন আমি বিবাহ দিতাম না। আমাকে থেকে কোনোদিন সতর্ক করে নাই। যদি সতর্ক করতো, আমি তো একজন জেনারেল মানুষ, যদি আমাকে কেউ বলতো তাহলে আমি কোনোদিনও দিতাম না। আমার মেয়ে কত ভালো ভালো প্রস্তাব ছিল, আমি তো জানি না, আমাকে কেউ বলে না। এটা বলেন, এর জন্য দায়িকা এই মেম্বার দায়ী। এর জন্য এই মেম্বার থেকে যতদিন পর্যন্ত সত্য কথা না আসবে, ততদিন পর্যন্ত মানুষ সঠিক পথের উপরে কোনোদিন চলতে পারবে না। এজন্য আপনারা ইমামের সাথে দুশ্মনী করে কি করবেন বলেন? সম্মানিত হাজিরিন, তো এই জন্য হারাম মাল, একজন ব্যক্তি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানের সম্পূর্ণ সুদি কারবার করে। দেখেন, একটা মূলনীতি আপনি মনে রাখবেন, সর্ব অবস্থায় আপনার উপার্জনটা হালাল না হারাম আপনি নিজেই এটা বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহুল আকিলা ওয়াল মুআকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর নবী 4 শ্রেণীর মানুষদেরকে লাআনত করেছেন। 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদের জিনিস লেখে, 4 নাম্বার যে সুদের সাক্ষী হয়। আপনি বলেন ব্যাংকগুলোতে এগুলো আছে কিনা? সুদের কারবার আছে কিনা? লেখালেখি করে কিনা? সুদের সাক্ষী হয় কিনা? সুদ দেয় কিনা? তাহলে আপনি সুদ খেয়ে যে অপরাধ করছেন, যে সুদ দিচ্ছে সে একই অপরাধ করছে। আপনি সুদ খেয়ে সুদ দিয়ে যে অপরাধ করছেন, যে সুদের জিনিসপত্র লেখছেন সে একই অপরাধ করছে। সব ব্যাংক এর অন্তর্ভুক্ত। কোন ইসলামিক কোন ব্যাংক এই বাংলাদেশের ভিতরে এখনো তৈরি হয় না। এটা হবে যখন ইমারাত ইসলামা যখন কায়েম হবে। যখন এখন মালিতে চলতেছে ইমারাত ইসলাম কায়েমের জন্য, সুদানে চলতেছে ইমারাত ইসলাম কায়েমের জন্য, আফগানিস্তান ইমারাত ইসলাম কায়েম হয়েছে, ওখানে তারা পেরেছে। আমরাও ইনশাআল্লাহ যখন ইমারাত ইসলাম কায়েম করতে পারবো, তখন আমরা শরিয়া সম্মত ব্যাংক আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আর এটা ইসলামী রাষ্ট্র ছাড়া কখনো শরিয়া সম্মত ব্যাংক প্রতিষ্ঠিত করা এটা সম্ভব নয়। কারণ এই বিশ্বের অর্থনীতিটা দাঁড়িয়ে আছে একমাত্র সুদ ভিত্তিক অর্থনীতির উপরে। বিশ্বের ভিতরে 2টি অর্থনীতি প্রচলিত, একটি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি, আর একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। তাহলে সুদ ভিত্তিক অর্থনীতির মানদণ্ডে আপনি দাঁড়িয়ে কিভাবে আপনি শরিয়া সম্মত আপনি অর্থনীতি আপনি এটা দাবি করতে পারেন? এটা সম্ভব নয়। যদি আপনাকে শরিয়া মোতাবেক যদি অর্থনীতির প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি আপনাকে বাদ দিতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা তখন আপনার এটা সম্ভব। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো
যে যারা লোন দেয় বা যারা লোন নেয়, আপনারা এগুলো থেকে বের হয়ে আসেন। এই আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স করেন, এরপরে আপনার এই যে মেয়াদ ভিত্তিক যে আপনার টাকা রাখেন, এগুলো সব হারাম, এগুলো থেকে আপনারা ফিরে আসেন এগুলো। তো এই সমস্ত যারা এগুলোর সাথে জড়িত, এরা যদি কোনো শরিকানার ভিতরে যদি যুক্ত হয়, 7 জন শরিকের ভিতরে যদি একজন এমন থাকে যে এই খারাপ প্রতিষ্ঠানের সাথে বা তার অর্থের ভিতরে হারাম আছে, এমন ব্যক্তি যদি থাকে, তাকে দেখতে হবে যদি তার অর্ধেকের বেশি অর্থ যদি এমন হারাম যদি মিশ্রণ থাকে, তাহলে কারো কোরবানি হবে না, তারটা তো হবে না, তার সাথে যারা আছে তাদেরও হবে না। আর যদি অর্ধেকের কম যদি হয়, তাহলে এটা মাকরুর সাথে আদায় হবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল ইনকাম করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নাম্বার কথা, যে কাজ করলে কুরবানি কবুল হয় না, যেমন কম বয়সী পশু দ্বারা কুরবানি করা। আমরা জানি যে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, গরু বা মহিষ এগুলোর 2 বছর হতে হবে, ছাগল 1 বছর, ভেড়া দুম্বা এগুলো 1 বছর হতে হবে। এরপরে আমরা 4র্থ নাম্বার, যদি এর চেয়ে কম বয়স হয় তাহলে আমাদের কোরবানি হবে না। তবে ভেড়ার ক্ষেত্রে কিছুটা কম আছে, সেটি হলো যদি সেটা 1 বছরের কম হয় আর সেটা যদি দেখতে 1 বছরের মতো মনে হয়, সেটা দ্বারা কোরবানি দুরস্ত আছে, কোরবানি সঠিক হবে। এটা যেগুলো আমরা মাগরিবের সময় বিস্তারিত মাসালা এগুলো আলোচনা করেছি বা আমাদের সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এগুলো করব। 4র্থ নাম্বার, ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করা, যেমন অন্ধ এবং গুরুতর অসুস্থ পশু যদি এমন হয়, পঙ্গু বা আহত পশু দ্বারা কোরবানি করা, এগুলো জায়েজ হবে না। যেমন কেমন পঙ্গু, এমন পঙ্গু হয়েছে যে তার জবাহের স্থান পর্যন্ত যে হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কি করা যাবে না, কোরবানি করা যাবে না। বা এতটাই জীর্ণ শীর্ণ যে তার বসা থেকে সে দাঁড়াতেও পারে না, এমন অসুস্থ পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে 5 নাম্বার, জবেহ করার সময় ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ না বললে কোরবানি হবে না। যেমন সূরাতুল আনআমের 121 নাম্বার আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, যে তোমরা এমন গোশত তোমরা ভক্ষণ করো না, এমন গোশত তোমরা খেও না যে পশু জবেহের ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, নিশ্চয়ই সেটা ভক্ষণ করাটাও কি গুনাহ। এজন্য যে পশুর ইচ্ছাকৃত ভাবে নাম ছেড়ে দেওয়া হয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছেড়ে দেওয়া হয়েছে, এই পশু ভক্ষণ না করা। এজন্য যখন কোনো পশুই কুরবানি দেওয়া হবে বা জবেহ করা হবে, তখন আপনি সাথে সাথে বলে উঠবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুরগি কিনতে যাবেন, মুরগিওয়ালার অপেক্ষা আপনি করবেন না, আপনি পাশ থেকে বলে উঠবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে উঠবেন, যাতে আপনার কথা শুনে তার কি আসে, স্মরণ আসে। এরপরে 3 নাম্বার, আমরা যখন পশু জবেহ দিচ্ছি, পশুর কমপক্ষে 3টি রগ কাটতে হবে। যদি 3টি রগ কাটা না হয় তাহলে আপনার জবেহ শুদ্ধ হচ্ছে না, আর জবেহ যদি শুদ্ধ না হয় আপনার কোরবানিও হচ্ছে না। সেই 3টি রগ কি কি? 1 খাদ্যনালী, 2 নাম্বার কণ্ঠনালী, আর 3 এবং 4র্থ নাম্বার 2 পাশের 2টি মোটা রগ। তা এই 4 রগের মধ্যে থেকে 3টি রগ কাটাটা আবশ্যক, জরুরি, এটা কাটতেই হবে, তার কম কাটলে কোরবানি হবে না। এরপরে 7 নাম্বার, শরীকের সংখ্যা সীমা ছাড়ানো। যেমন উট, গরু, মহিষ, এর ভিতরে কয়জন শরীক হতে পারে? 7 জন। কয়জন? জোরে বলেন। 7 জন। তো যদি আপনার সংখ্যা যদি আপনার 7-এর উপরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোরবানি আদায় হবে না, একজনের কোরবানিও আদায় হবে না। আপনার আগে ঠিক করতে হবে, প্রয়োজনে একটা কাগজে লিখবেন, যদি আপনার যারা আছে সবাইকে নিয়ে আপনার বসবেন যে আমরা এর পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি, এই 7 জনের মধ্য থেকে বা 5 জনের পক্ষ থেকে কি আমরা কোরবানি দিচ্ছি এটা। তো এই জন্য শরীকের সীমা যাতে ছাড়িয়ে না যায়,
যদি আপনি মনে করেন যে আপনার নামে কোরবানি দিলেন, মা বাবার নামে কোরবানি দিলেন, এরপর যদি আপনি বলেন আর 3 নাম আছে সব সাহাবীদের নামে কোরবানি দিয়ে দিলাম, তাহলে কি হবে? হবে না। যে কোনো একজন সাহাবী, দুইজন সাহাবী, যে কোনো একজন নবী, এটা কি করতে হবে? 7 জনের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। এটা 7 জনের অধিক যাওয়া যাবে না। শরীকের অর্থ যদি হারাম হয়, যে কোনো শরীকের অর্থ যদি হারাম হয়, হারাম হলে তিনি যদি হারাম অর্থ দিয়ে আপনাদের সাথে শরীক হন আর আপনারা জেনে শুনে তাকে শরীক নেন, তাহলে একজনের কোরবানিও আদায় হবে না। সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং তোমরা সত্যটা জেনে শুনে তোমরা এটাকে গুলিয়ে ফেলো না। ওয়া আনতুম তা'লামুন, এমন অবস্থাতে তোমরা জানো যে সত্যটাকে তোমরা জেনে শুনে এটাকে তোমরা গোপন করো না, আর সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রণ করে ফেলো না। এটা এরপরে 9 নাম্বার, যে বিষয়গুলো খেয়াল না রাখলে কোরবানি আদায় হবে না। শরীকদের মধ্য থেকে কোনো একজনের নিয়ত যদি খারাপ হয়, খারাপ হলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য সবার নিয়ত কি? এক রাখতে হবে। 10 নাম্বার, ভাগের অনিয়ম। আপনার সাথে যারা শরীক হয়েছে তাদের মনে কোনো কষ্ট দিয়ে প্রত্যেক শরীকের অংশ সমান রাখতে হবে। অনুমান ভিত্তিক ভাগ করা এটা বৈধ নয়, অনুমান ভিত্তিক ভাগ করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের সবার এটা খেয়াল রাখতে হবে, এটা যে অনুমান ভিত্তিক কোনো ভাগ করা যাবে না। এটা সম্মানিত হাজিরিন, তাহলে এই বিষয়গুলো আমরা, এই 10টি বিষয় আমরা খেয়াল রাখবো যাতে আমাদের এই 10টি ভুল যাতে আমাদের দ্বারা না হয়। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে জবেহকৃত পশু যেগুলো আছে, এই পশুগুলোর কতগুলো অঙ্গ আছে যে অঙ্গগুলো খাওয়া যায় না। জবেহকৃত পশুর 60টি অঙ্গ আছে যে অঙ্গগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম। কয়টি? 60টি। বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন। যে 1 নাম্বার, প্রবাহিত রক্ত। পশুর প্রবাহিত রক্ত কি খাওয়াটা হারাম। অনেক সময় দেখবেন গোশত কাটলে গোশতের ভিতরে কিন্তু অনেক সময় রক্ত বের হয়, সেটা কিন্তু প্রবাহিত রক্ত নয়। প্রবাহিত রক্ত যেটা, এই প্রবাহিত রক্ত জবেহের সময় এটা বের হয়ে যায় আর শরীরে থাকে না, কিন্তু শরীরের ভিতরে এরপর যেটা থাকে সেটা খাওয়াটা কি জায়েজ আছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা কি প্রবাহিত রক্ত নয়। আবার অনেক আছে বিধর্মীরা, তারা কি করে? পশুকে গলা টিপে ধরে এরপর হত্যা করে। আবার অনেক কসাইরাও আছে এভাবে করে, তারা রক্ত বের হতে দেয় না, প্রবাহিত রক্ত। তার কারণ হলো প্রবাহিত রক্ত বের হতে না দিলে এই রক্তগুলো গোশতের ভিতরে প্রবেশ করে, গোশতের কালার সুন্দর হয়, লাল হয়, আর এটা বাজারে ভালো চলে। আমরা যে বাজারে কত রকমের হারাম খাবার খাচ্ছি যেটা আপনি ভাষায় কোনোদিন প্রকাশ করতে পারবেন না, এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না, সামনে আসছে আরো। তাহলে এই প্রবাহিত রক্ত এগুলো খাওয়াটা কি হারাম। এরপরে জবাইকৃত পশুর পুরুষাঙ্গ এটা বক্ষণ করা হারাম। জবাইকৃত পশুর অন্ডকোষ এটা বক্ষণ করা হারাম। এখন অনেকের মনে লাড়া দিচ্ছে যে বাজারে তো দেখি এগুলো ঝুলে থাকে, বিক্রি করে। যে জিনিস হারাম, হারাম জিনিস খাওয়াটাও যেমন হারাম, বিক্রি করাটাও তেমন হারাম। আমরা যে সচরাচর অনেক খাবার খাই, এই খাবারের ভিতরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো মিক্সচার করা হয়। এগুলো রাস্তার পাশের খাবার আমরা যারা খাই, হোটেল রেস্টুরেন্টের খাবার আমরা যারা খাই, কত কেমন আছে যে যত মুরগিগুলো মরে যায়, এই মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে এগুলো দিয়ে দেয়, আর এগুলো আমরা মজা করে করে এগুলো টাকা দিয়ে আমরা কিনে এগুলো আমরা খাচ্ছি। এই অন্ডকোষ দেখবেন আপনার নতুন বাজারেই যাবেন, দেখবেন এখানেও আপনার কেউ এগুলো ফালায় না, সবাই এগুলো বিক্রি করে, তাও কমে না, 200-300 টাকা করে এগুলো বিক্রি হয়, এগুলো তাও মানুষ কিনে নিয়ে নেয় এগুলো। তাহলে এগুলো কি খাওয়া সম্পূর্ণরূপে হারাম। তারপরে গাভী বা বকরি অর্থাৎ মহিলা জাতীয় যে পশুগুলো আছে এগুলোর যৌনাঙ্গ এটা খাওয়াটা হারাম। 5 নাম্বার, মূত্রথলি এটা খাওয়া হারাম। 6 নাম্বার, পিত্তথলি এটা খাওয়া হারাম। এরপরে 7 নাম্বার,
গোশতের ভিতর শক্ত গুটি, অর্থাৎ গোশতের ভিতরে গুটি জাতীয় কোনো অংশ যদি থাকে, এমন অসুস্থ হয়েছে বা বড় বিস্ফোরা হয়েছে, এই গুটি জাতীয় অংশ এগুলো ফেলে দিবেন, এগুলো খাওয়াটা হারাম। তো এই 60টি জিনিস যে পশুর, এই জবাইকৃত পশুর, এগুলো খাওয়া কি সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরবানি করি, কোরবানি আদায় করার ক্ষেত্রে আমরা কিছু ভুল ত্রুটি করি। সামান্য কিছু ভুল ত্রুটি নিয়ে আপনাদের সামনে আমরা এটা আলোচনা করব। জি, না না, চামড়া খাওয়া এটা হারাম নয়। আপনি যদি চান চামড়া, এটা আপনি খেতেও পারবেন, আবার চাইলে এটাকে আপনার দাবাগাত করে, অর্থাৎ লবণ দিয়ে এটাকে শোধন করে আপনি যদি চান যে জায়নামাজ বানাবেন, তাও আপনি খেতে পারবেন, চাও আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, নিজের কাজে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা বিক্রি করে এটার টাকা আপনি নিজে খেতে পারবেন না। আচ্ছা, এরপরে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। কয়টি শর্ত জোরে বলেন? দুটি শর্ত। এক নাম্বার, ইখলাসের সাথে নিয়ত শুদ্ধ থাকা। দ্বিতীয় নাম্বার, যে ইবাদতটি আমি করব, ইবাদতটি শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী করা। আমার মন গড়া ইবাদত করলে ইবাদত হবে না, কি অনুযায়ী করতে হবে? সেটা শরীয়তের নিয়ম অনুযায়ী ইবাদতটি করতে হবে। এবার দেখেন, প্রথম যেটা, এটা হলো অন্তরের সাথে সম্পর্কিত। প্রথমটা কোনটা জোরে বলেন? অন্তরের সাথে সম্পর্কিত, ইখলাসের সাথে করা, নিয়ত বিশুদ্ধ থাকা, এগুলো কি সব অন্তরের সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়টি, এগুলো হলো শরীয়ত মোতাবেক করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করা, এগুলো কি কর্মের সাথে সম্পর্কিত। কোরবানি ওয়াজিব হওয়া না হওয়ার বিষয়টা নিয়ে আমাদের মাঝে কিছু বিভ্রান্তি আছে। যেমন আমরা মনে করি যাকাতের যে নিসাব আছে, যে যাকাতের নিসাবের ক্ষেত্রে অনেক আমার সম্পদের মালিক হতে হবে এবং নিসাব পূর্ণ হতে হবে, বছর পূর্ণ হতে হবে। কুরবানির ক্ষেত্রে আমরা অনেকে এমন আসলে আমরা এটা ভেবে নেই, আসলে কিন্তু বিষয়টা এমন নয়। কুরবানির নিসাব যেমন, আপনি কুরবানির আগে আগের দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আপনার কাছে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। জিলহজ মাসের 10 তারিখ বা 11 তারিখ 12 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, যে 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, এই 3 দিনের ভিতরে আপনি মালিক হন, জিলহজ মাসের 10 তারিখের ফজরের পর থেকে নিয়ে 12 তারিখের মাগরিবের আগ পর্যন্ত এই পরিমাণ সম্পদের যদি আপনি মালিক হন, আপনার উপরে কোরবানি করা কি ওয়াজিব। অথবা আপনার কাছে এই পরিমাণ টাকা নাই, কিন্তু আপনার কাছে স্বর্ণ আছে বা কিছু রূপা আছে, তাহলে আপনার উপরে কি কোরবানি করাটা ওয়াজিব, যদি এই স্বর্ণ আর রূপা মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ হয়। অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে, আবার কিছু টাকা আছে, তাহলে স্বর্ণ আর টাকা এটা মিলিয়ে এটার মূল্য যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ অর্থ যদি দাঁড়ায়, তাহলে আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব। আবার আপনার কাছে স্বর্ণ নাই, টাকাও নাই, আপনার আছে হলো জমি, যে জমি আপনার বাৎসরিক খোরাকির অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ বছরের খোরাকি আসে না এর মধ্য থেকে, তাহলে আপনার এটা হলো অতিরিক্ত জমি। এই অতিরিক্ত জমির মূল্য যদি আপনার এই 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব। এই অথবা আপনার জমিও নাই, কিছু নাই, আপনার টাকা নাই, আপনার স্বর্ণ নাই, কিন্তু আপনার ব্যবসায়িক পণ্য আছে, আর ব্যবসায়িক পণ্য যদি আপনার এই 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, মূল্যের সমপরিমাণ হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে নিয়ে 12 তারিখের মাগরিবের আগ পর্যন্ত এই পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপরে কোরবানি করা কি আবশ্যক। এরপরেও আপনি আপনার অবস্থান এটা বিজ্ঞ একজন মুফতি সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন। এটা হলো কোরবানির মাসাইল। যদি আপনি যত সময় কোরবানি আদায় না করেন, তাহলে তার কি হুকুম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, সে কোরবানি করলো না, সে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ধারে কাছেও যাতে না আয়। জোরে বলে নাউজুবিল্লাহ।
তো কোরবানি করলে কি উপকার? আপনি যে পশুটি কোরবানি করছেন, পশুর প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করেন। কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা তো মনে করি আসলে যদি আমি একটা গরু কোরবানি না দিতে পারি তাহলে মনে হয় আমার এটা কোরবানি দেওয়াটা এটা ঠিক হবে না। আমি যদি ছাগল দিয়ে যদি কোরবানি দেই, মানুষ কি বলবে যে এত বড় একটা বাড়ির মালিক, এই এত বড় একটা ফ্ল্যাটের মালিক, সে একটা ছাগল দিয়ে কোরবানি দিল, এটা কি হলো? তাহলে এটা কার জন্য হলো কোরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো না, এটা কি মানুষকে দেখানোর জন্য? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ইবাদত করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা কোরবানির ক্ষেত্রে আরো কিছু আমরা ভুল করি, যেমন নিজের নামে কোরবানি না দিয়ে অনেক সময় আমরা মা বাবার, অর্থাৎ নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে আমরা মা বাবার পক্ষ থেকে কি আমরা কোরবানি দিয়ে দেই। এখানে একটি জিনিস লক্ষণীয়, আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন, কোরবানি হওয়ার জন্য যে পরিমাণ নিসাব, এই নিসাব পরিমাণ মালিক যদি আপনি হন, আপনার উপরে পৃথক ভাবে আপনার উপরে কোরবানি করা আবশ্যক। যদি আপনার মা বাবা যদি এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার মা বাবার উপরে আবশ্যক। আর যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া এটা কি নফল। তো এই জন্য ওয়াজিবকে বাদ দিয়ে নফল আদায় করা এটা সঠিক নয়, বরং আপনি যদি আপনার পক্ষ থেকে কোরবানি আদায় না করেন তাহলে এটা আপনার জিম্মায় কোরবানি এটা থেকে যাবে। এরপরে আমরা তৃতীয় নাম্বার আরেকটা ভুল আমরা করি, সেটা হলো যৌথ পরিবারে শুধু কর্তা যিনি কোরবানি দেন, অথচ যৌথ পরিবারে আর যারা সদস্য আছেন প্রত্যেকের উপরে পৃথক পৃথক ভাবে কি কোরবানি ওয়াজিব। তাহলে পৃথক পৃথক সবার উপরে কি কোরবানি আদায় করতে হবে। পৃথক পৃথক যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরেই কি কোরবানি আদায় করতে হবে। যদি তিনি বালেগ হন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হন, যদি তিনি পাগল না হন, যদি তিনি মুসলমান হন, যদি তিনি স্বাধীন হন, তাহলে তাদের সবার উপরে কি কোরবানি আলাদা আলাদা ভাবে ওয়াজিব। এরপরে আমরা অনেক সময় অধিক মূল্যে আমরা কোরবানির পশু খরিদ করি, অধিক মূল্যে আমরা কোরবানির পশু আমরা খরিদ করি, যে মানুষ যাতে বলে যে অমুকের গরুটা খুব সুন্দর হয়েছে। এমন বিষয়টা আসলে এটা করা যাবে না। এটা করলে যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করা হয় তাহলে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা আরো কিছু ভুল করি। যেমন অনেক সময় আছে, অনেক লোক আছে যারা কুরবানির চামড়া কি করতে কিনতে আসে, আপনি কুরবানির পশু জবাই দেন না, তার আগে বলে আপনার চামড়া এটা কত দিবেন, অনেক সময় অ্যাডভান্সও নিয়ে নেয়। এটা আসলে কখনোই ঠিক নয়। কোরবানির পশু জবে হবে এই রকমের বেচা কিনা করা এটা সম্পূর্ণরূপে হারাম। তা আপনি এটা ওয়াজিব ইবাদত আপনি করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করবেন। আপনি আরেকজনের সাথে কথা দিলেন, যা ঠিক আছে আমার চামড়াটা তোমাকে আমি দিব, তো তোমাকে আমি দিব, বা তার থেকে আপনার অ্যাডভান্স নিয়ে নেন, টাকা নিয়ে নেন, যে আপনি যাতে অন্যকে না দিতে পারেন। আপনার পশুরা তো কোরবানি দেওয়ার আগে তো মারাও যেতে পারে, তাহলে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, তার সাথে কথা রক্ষা করা গেল না। এই জন্য শরীয়ত সম্মত ভাবে যে এই যে বেচা কিনা যেটা এই রকমের চুক্তি এটা হারাম, তাহলে এই হারাম এই চুক্তিটা করা যাবে না। এরপরে কোরবানির গোশতের ক্ষেত্রে আমরা অনেকে এটা মনে করি যে কোরবানির গোশত 3 ভাগ করা, আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি না। এটা হলো একটা মুস্তাহাব আমল। কোরবানির গোশত 3 ভাগ করা এটা মুস্তাহাব আমল। আপনি যদি চাই আপনি পুরা গোশত আপনি নিজের প্রয়োজনে এটা ব্যয় করতে পারেন, আবার চাইলে আপনি সম্পূর্ণটা মানুষকেও আপনি বিলিয়ে দিতে পারেন। আর সব থেকে উত্তম হলো এটা নিজের জন্য 1 ভাগ রাখা, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ রাখা, প্রতিবেশী যারা আছে, গরিব গুলা যারা আছে এদের জন্য 1 ভাগ রাখা। এটা কি একটা মুস্তাহাব আমল। আপনি মুস্তাহাবকে আপনি ফরজের সমতুল্য আপনি নিয়ে যাবেন, এই মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করা কখনোই এটা ঠিক নয়। অনেক সমাজের মাঝে এমন প্রচলন আছে, আপনি কুরবানি দিবেন, আপনি খেতে পারেন না পারেন, অর্ধেক গোশত আপনার মহল্লা এটা জমা দিতে হবে, ওখান থেকে এটা বন্টন করা হবে। এই রকমের বাধ্যবাধকতা করা এটা কখনোই কি উচিত নয়। এটা কাউকে আপনি কোনো কিছুর জন্য এটা বাধ্য করতে পারবেন না। আমি আমার জিনিস দেব না দিব এটা আমার এখতিয়ার, আমি অর্ধেক দেই না 3 ভাগের 1 ভাগ দেই বা না দেই, এই জন্য আমাকে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা আরো কিছু ভুল করি। যেমন আমরা একটা গরু কিনলাম, গরু কেনার ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমার জীবনে তো আসলে আকিকা দেওয়া হয় নাই, তাহলে আমি আমার এই কুরবানির সাথে আমার আকিকাটাও আমি দিয়ে দেই। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি যে পশু আপনি কোরবানি দিচ্ছেন ওই পশুর মধ্যে আপনি যদি আকিকার শরীক করেন আপনার নিজের আকিকা, তাহলে এই আকিকা আপনার আদায় হবে না।
সেটা আপনার এমনি নফল কোরবানি হয়ে যাবে, সেটা হবে না। যদি আপনাকে আকিকা শরীক করতে হয়, আলাদাভাবে পৃথকভাবে অন্য পশুর ভিতরে আপনাকে আকিকা শরীক হতে হবে। এটা মোটামুটি ভাবে আমরা এই কোরবানি সংক্রান্ত এই সমস্ত মাসালা সম্পর্কে আমরা এটা অবগত হলাম। আর কোরবানির চামড়া এটা আমরা মাদ্রাসায় দেওয়ার আমরা এটা ফিকির করি। আর একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা যারা আমাদের কোরবানির পশু ছিলছেন, কোরবানির এই যারা আমাদের এই খেদমতটা যারা করছেন, আমরা এই কাজের বিনিময়ে তাদেরকে আমরা গোশত দিব না। আমরা গোশত দিলে তাদেরকে আমরা হাদিয়া দিব, কিন্তু যে তোমাকে গোশত দিয়ে দিলাম, যাও তোমাকে এটা দিয়ে দিলাম, এমন এটা করা যাবে না। এরপরে আমাদের বিশেষ করে আমাদের এই ঢাকাতে যারা আছে এরা কিন্তু এই কাজটা প্রত্যেকেই এটা করে, যে কোরবানির গোশতের যে চর্বিগুলো আছে এগুলো চর্বিগুলো বিক্রি করে। তো এই চর্বি বিক্রি করা এটা আপনার জায়েজ আছে কিনা, সবসময় একটা মূলনীতি আপনি মনে রাখবেন যে আপনার কোরবানির কোনো অংশ, কোরবানির কোনো জিনিস, কোরবানির কোনো কিছু আপনি এটা বিক্রি করতে পারবেন না। এটা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি, জোরে বলেন? হারাম। আপনি এটা বিক্রি করতে পারবেন না। আর বিক্রি করলেও আপনি সেটা নিজে ভক্ষণ করতে পারবেন না। যেমন চামড়া বিক্রি করে আপনি কি খেতে পারবেন? নাকি বিক্রি করে এটা কি বলে না যে গরিবের হক, কি বলেন? এটা গরিবের হক। তাহলে আপনি চর্বি আপনি বিক্রি করছেন, এটা আপনি কিভাবে খাচ্ছেন? এটা তো গরিবের হক। যদি আপনি চর্বি বিক্রি করেন, এই টাকা আপনি নিজে ভক্ষণ করতে পারবেন, এটা গরিবদেরকে সদকা করে দিতে হবে। যেমন এই ভুলটা আমরা করি। হ্যাঁ, আপনি পারবেন কোনটা? যেমন আপনাকে কেউ গোশত হাদিয়া দিয়েছে, এখন ওখান থেকে কিছু চর্বি পেয়েছেন, এখন ওটার মালিক আপনি, তখন আপনার এই চর্বিটা আপনি এটা বিক্রি করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পশুর থেকে যে যে পশু আপনি কোরবানি দিলেন, এখান থেকে আপনি যে বাড়তি চর্বি পেয়েছেন, আর এই চর্বি যদি আপনি এটা বিক্রি করেন, এটা যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার এটা হারাম হবে। সুতরাং এটা আপনারা বখন কয় টাকাই বা পান, এই হারাম জিনিস কেন আপনি খাবেন? এটা তাহলে যে অর্থটা আসে এটা কি করে দিবেন? সদকা করে দিবেন। এটা মোটামুটি ভাবে আমরা কোরবানি সম্পর্কে আমরা এই মাসালাগুলো জানলাম। এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা জেনে নিব। কোরবানি সংক্রান্ত কোনো মাসালা যদি থাকে আমরা এটা প্রশ্ন করে ইনশাআল্লাহ আমরা এটা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সহি সালামতে কোরবানি করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।